এই মুহূর্তে আমার ভিডিও পুরো যেখান থেকে দেখছো খুব কেয়ারফুলি দেখবা, মনোযোগ সহকারে দেখবা। তুমি তোমার নিজের মূল্যবান সময় তোমার নিজের জন্য না রেখে তুমি তোমার বয়ফ্রেন্ড, তোমার হাজব্যান্ড, তোমার সন্তান সন্ততি, তোমার সংসারের পিছনে দিলা। বাট দিন শেষে এগুলো সব জিরো। তোমার স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের কেউ কোনো ভ্যালু দেবে না যদি না তুমি নিজেকে সুন্দর রাখো, নিজের টেক কেয়ার না করো, নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন না হও। ততক্ষণ পর্যন্ত তুমি কারোর কাছে কোনো ভ্যালুই পাবে না। তোমাকে শুনতে হবে, গঞ্জনা বঞ্চনা সহ্য করতে হবে। তোমাকে শুনতে হবে যে না তুমি কী করছো লাইফে, শুধু 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 বসে বসে খাইছো, হাজব্যান্ডের মাথার উপর বসে বসে খাইছো, শুধুমাত্র সন্তান সন্ততি জন্ম দেওয়া বা তাদের লালন পালন করেছিল। তোমার কোনো মানে কাজই ছিল না। অন্যদেরকে দেখো, তোমাকে তখন কম্প্যারিজনটা টানবে তোমার সাথে, যে অন্যান্যরা কীভাবে চলছে বা তারা কীভাবে মেনটেন করছে, তুমি পারছো না। এটা তোমাকে শুনতে হবে। সুতরাং দিন শেষে তুমি তোমার জন্য একটা টাইম রাখো, তুমি তোমাকে রিঅ্যারেঞ্জ করো, তোমাকে ডেকোরেট করো, তোমাকে আরও বেশি সুন্দর করো, গ্লোয়িং করো। তোমার দেখবে যে সৌন্দর্যের ভ্যালু সবাই দেয়। তোমার হাজব্যান্ড তোমার সাথে খারাপ ব্যবহার করলে, তোমার বাচ্চা কাচ্চা তোমাকে জীবনে ভ্যালু দেবে না, তোমাকে জীবনে রেসপেক্ট করবে না। তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে রেসপেক্ট করবে না, তোমাকে জানা তাই বলবে, যে জানা না পারে তাই বলবে। সুতরাং আমাদের সবারই উচিত, সব আপুদের উচিত নিজের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া, রূপ সৌন্দর্যটা একটু মেনটেন করে চলা, স্কিন কেয়ার করা, চিলমুড়ে থাকা, নিজের লাইফটাকে উপভোগ করা। ফাইনালি তুমি যাই করো না কেন, তুমি তোমার এই মূল্যবান সময়গুলো যখন নষ্ট করে ফেলবা, তখন তুমি পরে আফসোস করবা, একদম করবা মাস্ট। সুতরাং যতদিন সময় আছে, যতটুকু সময় পাও নিজের জন্য গুছিয়ে নাও, নিজেকে গুছিয়ে নাও, নিজের ক্যারিয়ার গুছিয়ে নাও, নিজের রূপ সৌন্দর্য ধরে রাখো। এছাড়া